হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর নবম পর্বে সবাইকে স্বাগতম। মৃত্যু এক চরম সত্য। সুপ্রিয় বন্ধুরা, হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্যময় মৃত্যুর বিষয়টি এই পর্বে আলোচনা করা হবে। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মৃত্যু এক চরম সত্য, যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ অসাধারণ করতে হবে। মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আজ আমরা জানব এমন ক্ষমতাধর একজন বাদশার মৃত্যু ঘটনা, যাকে মহান আল্লাহ বাতাস, প্রাণীকুল সহ জিন জাতির উপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। বলছি হযরত সুলাইমান সালামের কথা। তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী। এছাড়া তার আরেকটি পরিচয় আছে, তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী। মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবী নয়, বরং জিন জাতি, বিহঙ্গকুল, বায়ুর উপর আধিপত্য দান করেছিলেন। আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছেন। তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সওয়ার হতে 2 মাসের পথ একদিনেই পৌঁছে যেতেন। বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজিজা। সূরা সাবা আয়াত নম্বর 12 ও সূরা আম্বিয়া আয়াত নম্বর 81। মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলের রাজা ছিলেন। মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মুজিজা দান করেছিলেন। পাখিরা তার আদেশে নজরদারি, চিঠি আদান প্রদান, বিভিন্ন কাজ করত। তিনি তাদের ভাষা বুঝতেন। শুধু পাখিদের নয়, তিনি পিঁপড়াদের ভাষাও বুঝতেন বলে পবিত্র কুরআনে প্রমাণ পাওয়া যায়। সূত্র সূরা নামল আয়াত নম্বর 16, 17, 18, 19। মহান আল্লাহ জিনজাতিকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনতেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 2। জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমেষেই আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা। কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করাতে করাতে তিনি হযরত আল্লাহর প্রিয় হয়ে উঠেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ প্রায় 1000 বছর পর আল্লাহর আদেশে দাউদ আলাইহিস সালাম পুনর্নির্মাণ শুরু করেন। এই নির্মাণ কাজ শেষ হয় সুলাইমান আলাইহিস সালামের আমলে। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুকাল ঘনিয়ে আসে। এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যতাপ্রবণ জিনদের। তারা সুলাইমান আলাইহিস সালামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু সংবাদ জেনে যায়, তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে। তাই আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরও তা লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। এবং তাই হলো। মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে রইল। দেহ পচল না, খসল না, পড়ে গেল না। জিনেরা ভয়ে কাজ যায়নি। ফলে তারা হাড়ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেলল। এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে। তারা সুলাইমান আলাইহিস সালামের লাঠির কিছু অংশ খেয়ে ফেললে ভেঙে যায় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়। পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটনাটি এভাবেই পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুনোপোকায় জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য বিষয় জানতো, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাতনের আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সূরা সাবা আয়াত নম্বর 14। এভাবেই আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাদশার ইন্তেকাল হয়েছিল এবং সময় আসামাত্র তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছিল। সুপ্রিয় বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের শেষ পর্ব এখানেই সমাপ্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।